আবু তালহা চিঠি লিখছেন, বিবি আমি অমুক দিন বাড়িতে আসছি, আপনারাকে বলছি দিল্লি যাবেন, পাটনা যাবেন, কেরাল যাবেন, সৌদি আরব যাবেন, যখন বাড়িতে ঢুকবেন তো দুদিন একদিন আগে ফোন করে বিবিকে বলবেন যে আমি বাড়িতে আসছি। বলবেন কেন যে মৌলানা, খুব এতে একটা রাজ আছে। নবী বলেছেন যখন তুমি বাড়িতে ফোন করবে, হালেমার মা, আব্দুল্লাহর মা, জায়দার মা, খালেদার মা আমি বাড়িতে আসছি, যদি আপনার স্ত্রীটা নেককার হয়, যদি আপনার স্ত্রীটা দিনদার হয়, যদি আপনার স্ত্রী আবেদা জাহেদা আল্লাহওয়ালি হয়, আপনার স্ত্রী জানবে হারে আমার স্বামীটা 15 দিন পর বাড়ি আসছে, আমার স্বামী 2 মাস পর বাড়ি আসছে, প্রাইভেট পার্টস যেগুলো আছে আপনার জন্য পরিষ্কার করে সাফ করে রাখবে, আপনার জন্য খুব সুন্দর হয়ে সেজে গুজে থাকবে, আপনার জন্য সুরমা লাগিয়ে থাকবে, আপনার জন্য সেন্ট ওলা তেল মেখে থাকবে, নতুন খুব একটা সুন্দর কাপড় পিনে থাকবে। যেমনই আপনি বাড়িতে ঢুকবেন, ঢুকতে ঢুকতে আপনার চেহারা দিকে দেখবে, আর চেহারা দিকে দেখে যদি আপনার মুখে একটু দেখে যদি তার মুখে হাসি ফুটে যায়, আল্লাহ রাসূল বলেছেন এই মহিলা হলো আল্লাহর নিকটে সব থেকে প্যারি বান্দি, সব থেকে প্যারি বান্দি। কিন্তু হ্যাঁ, আপনিও বাড়িতে যখন ঢুকবেন মুখখানটাকে হালকা করে ঢুকতে হবে। এটা হলো যে ও মনে মনে হাসবে আর আপনি খুব গম্ভীর হিসাবের মতন হ্যাঁ বাড়িতে ঢুকবেন, ওর মন খারাপ, হ্যাঁ মরা কাহে কারে এমন খান্না সে বাড়িতে এসেছে যে দেখতে জি করে না মনে হয় মেরে দিবে, জি না, মন খানটাকে আপনাকে হালকা করে বাড়িতে ঢুকতে হবে। খায়ের যা হোক, এবারে যেই দিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকবেন সেই দিন কিন্তু ওই বেটাটা দুনিয়া থেকে চলে গেল, বেটা মরে গেল, ওই যাকে বেমারি হালাতে রেখে গেছিলেন। এবার বিবি রুমাইসা তখন বাড়ির লোকেরাকে বলছেন, ও বুবু দাদি নানি রে, আমার স্বামী আজকে বাড়িতে ঢুকছেন, আর নবী বলেছেন ওই মহিলা সব থেকে হলো নেককার দিনদার, ওই মহিলা আল্লাহ রাব্বুল আমিনের কাছে সব থেকে হলো পিয়ারি। যখন তার স্বামী বাড়িতে ঢুকবে স্বামীর দিকে 10 গ্রাম 15 গ্রামের একটু মুচকি হাসে যেতে পারবে। আর আমার এদিকে বেটা মরে গেল, বেটাকে নিয়ে দেখাশোনা করব, কান্দাকাটি করব, শোক মানাবো না, ওদিকে স্বামীর মুখে হাসি দিব। কোন মহিলা দুনিয়াতে আছে যে বেটা মরতে গেলে স্বামীর দিকে হাসবে দেখে? পারবে জি ভাই? কেউ পারবে না। খুব কিন্তু নবী বলেছেন ভালো নারী হইতে হবে, নেককার নারী হইতে গেলে স্বামীর ইস্তেকবাল করতে হবে। ওরে সুবহানাল্লাহ। এবারে বিবি রুমাইসা বলছেন বুবুরে, বাড়ির সমস্ত লোকেরাকে ডাকতে বলছেন, বুবুরে আমার ছেলেটাকে আমি ঘরে সুন্দরভাবে কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম, আমার স্বামীকে খবরদার মরার খবরটা তোমরা দিও না, যে তোমার বেটা মারা গেছে খবরটা তোমরা দিও না। ঠিক যখন সময় আসবে আমি নিজের খবর নিজের স্বামীকে আমি দিয়ে দিব। মৃত ছেলেকে ঘরের ভিতরে রেখে দিলেন ঢেকে, স্বামীর জন্য যেরকম ভাবে সাজতে হয় সেই যে রেডি হয়েছে। ঠিক স্বামী রাতের বেলাতে বাড়িতে ঢুকছেন, স্বামীর সাথে সালাম কালাম হয়ে গেল, যা ইস্তেকবাল করা হলো করলেন, স্বামীকে বসতে জায়গা দিলেন, এবার বসলেন, পা হাত দেওয়া হলো, খানা বাড়ির সামনে রাখা হয়েছে। এবার আবু তালহা বলছেন, বেবেরে সব দেখতে পাই কিন্তু আমার কলিজার টুকরা সন্তানকে কোন আমি দেখতে পাই না। কই আমার উমাইর, কই কলিজার টুকরাটা কই? আমি আপনিও যদি বিদেশ থেকে আসি তো খবর লিব না ভাই, ছেলে ফিলে কেমন আছে না আছে লিব। এবার দেখেন কেমন নেককার মহিলা গাম্মা, এই আমার তিলকবাড়ি গ্রামের মায়েরা খালারা দেখেন রুমাইসার মতন কিন্তু আপনাকে হইতে হবে রে বোন। ওরে সুবহানাল্লাহ। বিবি রুমাইসা বলছেন, স্বামী গো এখন রাত হয়ে গেছে, আপনার কলিজার টুকরা আমার এমন ঘুমাচ্ছে, এমন ভাবে ঘুমালছে, এমন ঘুমে ঘুমিয়েছে আর কিন্তু তার ঘুম ভাঙবে না। এখন আপনি খাবার খেয়ে আরাম করেন, আপনি এখন আরাম করেন, আপনার শরীরটা ক্লান্ত হয়ে আছে, খাস্তানা হয়ে আছে, আপনার ছেলে কিন্তু এখন আর জাগবে না। এই কথাটা ক্লিয়ার করে বললেন না যে তোমার ছেলে মারা গেছে, মনে দুঃখ হবে। ওই একটু প্যার দিয়ে বললেন যে হ্যাঁ তোমার ছেলে আর জাগবে না, এমন ভাবে ঘুমালছে যে ওর ঘুম এখন ভাঙবে না, তুমি খাবার খেয়ে নাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন যে হয়তো ছেলেটা হ্যাঁ ঘুমালছে, তার কি এখন জাগাবো, সকালে কথা বলবো। এই করে খানা পিনা খেয়ে সুবহানাল্লাহ নামাজ টামাজ পড়ে স্বামী স্ত্রী তারা দুইজন ঘুমিয়ে গেলেন একই বিছানাতে। ওরে সুবহানাল্লাহ, ছেলে মৃত্যু হয়ে পড়ে আছে অন্য ঘরে, স্বামী স্ত্রী একই বিছানাতে শুয়ে গেলেন। এবার বিবি রুমাইসা বলেন আমাদের স্বামী স্ত্রীর দুজনের সেই রাত্রে মিলামিশা হয়ে গেল।
ঠিক যখন কিছু রাত কেটে গেল, হয়তো ফজরের টাইম হয়ে গেল, শেষ ভাগ রাতে, এবারে বিবি রমেশা স্বামীকে তখন বলছেন, স্বামী গো, আপনার জন্য একটা কথা আমি লুকিয়ে রেখেছি, একটা কথা আপনাকে জানাইনি, কথাটা আমি বলতে চাই। এবার আবু তালহা বলছেন, বিবি রে, এতক্ষণ আমার বাড়িতে আসা হয়ে গেল, তুমি আমাকে কথাটা জানাওনি, আর এখন বলছে একটা কথা বলবো, কি কথা তুমি লুকিয়ে রেখেছো বলো। এবারে বিবি রমেশা বলেন, ও আমার স্বামী যান, যদি কোনো মানুষের কাছে আপনি টাকা ধারলেন, গম ধারলেন, মাকৈ ধারলেন, খাজুর ধারলেন, কিশমিশ ধারলেন, 5 দিন 2 দিন 10 দিন বলে ধার নিয়েছেন, বলেন ওই টাইমটা পড়তে গেলে তাকে তার দেওনাটা দিতে হবে কি হবে না? আপনারা বলেন হবে না হবে না? 500 টাকা ধার নিয়েছেন ভাই, 5 দিন পর দিয়ে দেবো, দিতে হবে না হবে না? বিবি রমেশা বলছেন, স্বামী গো, যদি কোনো মানুষের কাছ থেকে আপনি টাকা পয়সা ধার নিয়ে থাকেন, বলেন সময় হিসাবে তাকে তার ধারটা দিতে হবে কি হবে না? এবার আবু তালহা বলেন, পাগলি তুমি কেমন কথা বলছো, ধার নিতে গেলে তো ধার দিতে হবে। এবারে বিবি রমেশা বলছেন, ও আমার ভালোবাসা স্বামী, আপনি যখন বিদেশে চলে যান, বিদেশে যাওয়ার টাইমের সময়তে আপনি যে কলেজার টুকরাকে বেমারি হালাতে রেখে গেছিলেন, আপনার বাড়িতে ঢোকার কিছুক্ষণ আগে ওই আপনার কলেজার টুকরা কিন্তু আর বেঁচে নেই, দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর পেয়ারা কিন্তু সে হয়ে গেছে। এখন আপনাকে কান্দা কাটা করতে হবে না, সবর করতে হবে, সবর করেন, আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আমিন তার বদলাতে অন্য আমাকে ছেলে আমাদেরকে দান করবেন। বলার উদ্দেশ্য মা, এই বিবি রমেশার মতন হইতে হবে, মা বাড়িতে মারা গেছেন, ছেলে মারা গেছে, বেটি মারা গেছে, দাদা মারা গেছে, স্বামী মারা গেছে, হাওয়া করে চিৎকার করে কাঁদতে হবে না। নবী বলেছেন, তুমি যদি কাঁদো, কাঁদতে মানা নাই, চোখতে শুধু পানি ঝরাও, ঝরঝর 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 করে তোমার চোখতে পানি ঝরবে, তোমার ফেফড়ে ফেফড়ে কান্দনটা আসবে, তোমার কলেজাতে ধাক্কা লেগেছে, ভেতর থেকে তোমার কান্দন আসবে, কিন্তু আওয়াজ দিয়ে দিয়ে হাওমাও করে চিৎকার করে তুমি কাঁদতে পাবে না। এর নাম হলো সবর, এর নাম হলো কি? সবর। তাহলে ছোট বাচ্চা যদি মারা যায়, এই ছোট বাচ্চা মরতে গেলে সবর করলে আল্লাহ জান্নাতে এখন ঘর বানাবে। আর একটু আগে চলেন, সূরাতুল ইখলাস আমি আপনাদের সামনে খুতবার পরে পড়েছি। ইখলাস সূরা মুখস্থ আছে না? আশা করছি সবারই আছে। না থাকলে পরে বিয়ে করার জন্য ছোট ছোট ছেলে পেলেগুলা করবে, পড়ালেখা করে না, মা বাপ দাদা দাদি বলবে, আরে হদলা কাল বাদ পরশু তোকে দেখতে আসবে না, মরা তো 2টা সূরা গলা শিখবি না। মুসলমানের বাচ্চা একটা আলহামদু সূরার সূরা, একটা কুল আল্লাহ সূরা ইখলাস, 2টা শিখবি। কত দেখবি ভাই, ছেলে দেখতে যায়, জামাই দেখতে যায়, জিজ্ঞাসা করা হলো, আরে ভাই পড়ালেখা করেছো কিছু? হ্যাঁ করেছি। 2টা সূরা গলা পড়ো তো, বা একটা সূরা পড়ো তো। এমন করে মুখস্থ করে রেখেছে তো তার ওটা করে, ওকে যদি আলহামদু সূরা পড়িতে বলেন, তা আলহামদু সূরা পড়ে বাদে ও সূরা ইখলাস পড়েও শেষ করবে। ও এটা জানে না যে এটা আলাদা সূরা, এটা আলাদা সূরা, একসাথে 2টাকে শেষ করবে পড়েও। এরকম আমাদের সূরাটা মুখস্থ আছে। আমরা কিন্তু জানি না যে সূরাটার মান সম্মান কি। একে সুলুসে কোরআন বলা হয়েছে সূরাটাকে। কোরআনের 3 ভাগের 1 ভাগ। এই সূরাটাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু সিফাত বয়ান করা হয়েছে, আল্লাহর তারিফ করা হয়েছে, সিফাত বয়ান করা হয়েছে। এই সূরাটা মুখস্থ করেছেন, কখন পড়িতে হবে, কিভাবে পড়িতে হবে, 2টা হাদিস আপনাদের সামনে রাখি। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো আমার বান্দা, যদি কোনো আমার উম্মতেরা সূরাতুল ইখলাসকে 10 বার পড়িতে পারে, কতবার? 10 বার যদি আপনি পড়িতে পারেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে, আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, এই 10 বার সূরাতুল ইখলাস পড়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। কত আমলটা ছোট, শুধু পড়িতে হবে, টাকা লাগবে না, 10 বার পড়িতে হবে। 10 বার যদি আপনি পড়েন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরো একটা হাদিস আছে কি, একজন সাহাবী, আনসারী সাহাবী, সেই সাহাবী নিজের মসজিদের ইমাম ছিলেন, যেমন আপনাদের মসজিদে ইমাম আছে, ইমাম ছিলেন, নামাজ পড়াইতেন। এটা মাসলা শুনলেন, যদি এখন আমল করেন তো আপনার চলবে। আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলেন, বায়াত বাণী পড়লেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আলহামদু সূরা পড়লেন, আলহামদু সূরা পড়ে সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা শেষ করে তখন অন্য কোনো আরো একটা সূরা পড়ে তখন রুকুতে যেতেন।
মানে যত রেকাত পড়বে আলহামদুর পর আগে সূরা ইখলাস পড়বে, তারপরে তখন অন্য কোন একটা সূরা পড়বে। পিছনে যারা মুক্তাদি তখন বলছেন, ইমাম সাহেব কি ব্যাপার, 2 টাকা রেখে সূরা পড়ছেন, ইখলাস সূরা পড়ে কি আপনার মন ভরে না? সূরা ইখলাস পড়ে নিলেন, রুকুতে চলে যান। আর যদি আপনার ওয়াতে যদি না হয়, নামাজ মন না ভরে, তো ওইটাকে বাদ দিয়ে আরেকটাকে পড়েন। প্রত্যেক রেখাতে আপনি সূরা ইখলাস পড়ছেন, এর মানে কি একটা কি পড়েন, 2টা পড়তে হবে না খো। কিন্তু ইমাম সাহেব বলছেন যে দেখো আমাকে ইমাম রেখেছো, আমি এরকম ভাবে নামাজ পড়াবো, মন হয়তো আমাকে ইমাম রাখো, না হলে ছেড়ে দাও। গ্রামের লোকেরা দেখছে যে এর থেকে ভালো ইমাম আর পাওয়া যাবে না, কি করবে? ওরা তখন আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। আল্লাহ রাসূল, আমাদের টোলাতে যে ইমাম সাহেব আছেন ও আলহামদুর পরে প্রত্যেক রেখাতে সূরা ইখলাস পড়ছে, আর দিয়ে তখন অন্য সূরা পড়ে তখন রুকুতে যাচ্ছে। ব্যাপারটা কি আমরা বুঝতে পারি না? একটু জিজ্ঞাসা করেন তো তাকে। নবীজি বললেন, তোমাদের ইমামকে আমার কাছে পাঠিয়ে দাও। ইমাম সাহেব চলে গেলেন। আল্লাহ রাসূল বলছেন যে, হ্যাঁ বাবা, তোমার মুক্তাদিরা এসে আমাকে শিকায়ত করেছে তুমি নাকি সূরা ইখলাসের পর সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়ছো, আর সূরা ইখলাস পড়ে তখন তুমি অন্য কোন সূরা একটা পড়ে রুকুতে যেছো, এটা কেমন? বলছে, জি আল্লাহ রাসূল, আমি এরকম করি। দয়ার নবী তখন বললেন, কেন এরকম করো রে বাবা, কেন তুমি এরকম করো, কারণটা কি? সূরা ইখলাস তুমি প্রত্যেক রেখাতে পড়ো, কারণটা কি? এবার সেই ইমাম সাহেব বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, নবী গো এই সূরাতুল ইখলাস পড়তে আমাকে খুব মজা লাগে গো নবীজি, এই সূরাটা পড়তে আমাকে খুব ভালো লাগে, এই সূরাটাকে আমি খুব ভালোবাসি, এই সূরাটাকে আমি খুব ভালোবাসি। ইয়াকে পড়তে না পড়তে গেলে মনে হয় আমার মনটা ভরে না, আমার নামাজ পড়ে মনটা সান্ত্বনা হয় না। এই মহব্বত ভালোবাসার কারণে আমি প্রত্যেক রেখাতে পড়ি। এবার দয়ার নবী বললেন, সাহাবীরে এই সূরাটাকে তুমি যে ভালোবাসো, এই সূরাটাকে ভালোবেসে প্রত্যেক রেখাতে তুমি তেলাওয়াত করো। যাও রে সাহাবী, তুমি পড়ো, এই সূরাটা ভালোবাসো, আর ভালোবাসার কারণে তুমি প্রত্যেক রেখাতে তেলাওয়াত করো। এই ভালোবাসায় তোমাকে জান্নাতের ভিতরে নিয়ে চলে যাবে। দেখেন এত বড় সূরা, কত ছোট সূরা, কিন্তু কত বড় মান সম্মান আল্লাহ সূরাটাতে দিয়েছেন, আমরা সেটাকে বুঝতে পারি না। আর একটু আগে চলেন, সব থেকে দুনিয়ার ভিতরে ভালো জায়গা কি বলেন তো আল্লাহর নিকটে? একটু জোরে বলেন। মসজিদ, যার জালসা আজকে নাকি। আর সব থেকে খারাপ জায়গা কি? বাজার। কিন্তু বাজারে একটা খুব সুন্দর জিনিস লুকিয়ে আছে। আমরা চকে বাজারে বেশিরভাগই মানুষ কম করে একবারও যায় নাকি মাওলানা, একবারও কম করে চা খাইতে যায়, ঘুরতে যায়, নাস্তা আনতে যায়, দোকানে মুরগি আনতে যায়, কাপড় কিনতে যায়। গেলাম, দরকার হলে চলে এলাম। জি না, আল্লাহ রাসূল বলেছেন, বাজারে যখন তুমি ঢুকবে, বাজারে যখন তুমি যাবে, বাজারে যাওয়ার আগে একটা দোয়া আছে রে উম্মত, দোয়া আছে, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, বাজারে যখন তুমি ঢুকবে একটা দোয়া আছে, সেই দোয়াটা যদি পড়ে তুমি বাজারে চলে যাও, নবী বলেছেন দোয়াটা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমার দফতরে 4খানা তোমাকে নেকি দান করবেন। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আমিন সেই দোয়াটা পড়ার কারণে আপনার নেকির খাতাতে 10 লক্ষ নেকি আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে বলবেন লেখা লাও। 10 লক্ষ জীবনের গুনাহকে আল্লাহ maaf করে দিবেন, 10 লক্ষ দরজাকে মারতাবাকে আল্লাহ বুলন্দ করে দিবেন। এবং ওয়াফি রাওয়ায়াতিন, অন্য একটা রাওয়ায়াত আছে, এই বাজারে ঢোকার দোয়াটা যদি আপনি পড়ে বাজারে চলে যান, এই আল্লাহ রাব্বুল আমিন এই দোয়াটার পড়ার কারণে জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। দোয়াটা জানি আমরা? জানি না। জানি তাও পড়ি না, আবার জানি না যে এই দোয়াটা কি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বাজারে ঢোকার দোয়া, এটা বাজারে সান্নার দোয়া, এটা বাজারে দাখিল হওয়ার দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া যদি আপনি পড়ে
বাজারে চলে যান, জান্নাতের ভিতরে আল্লাহ খানটা ঘর বানিয়ে দিবেন। কিন্তু কয়টা লোক পড়ছি জানি না দোয়া কি পড়বো। আর একটু আগে চলেন, সময় খুব ভাই, ঘন্টা ওয়াদা করেছিলাম 1 ঘন্টা হয়ে গেল। আর দুটো হাদিস বলবো আপনাদের সামনে। আর কার জন্য জান্নাত? আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি যারা বিশ্বাস করবেন যে আল্লাহ হলেন এক এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রসুল এবং বান্দা, যা আল্লাহর বলেছেন সেটাকে মানতে হবে, যা নবী বলেছেন তার প্রতি ঈমান আনতে হবে। কেমন ঈমান? আপনারা ঘটনা শুনেছেন, আমি ঘটনাটার দিকে যাব না, শুধু বোঝার জন্য 1 মিনিট আমি বলি। মেরাজ যে রাত্রে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে মক্কা নগর থেকে নিয়ে মসজিদ আকসা, যেখানে ফিলিস্তিনে যেটা মসজিদে লড়াই যুদ্ধ চলছে, ওইখানে মসজিদ আকসা ওটাকে বলা হয়েছে। আগেকার মানুষেরা ওইটার দিকে মুখ করে নামাজ পড়তেন, ওইটা প্রথম কিবলা হলেন মসজিদ আকসা। আর পরে এই কাবা শরীফ আমাদের কিবলা হয়েছে। আগে কিবলা ছিল কোনটা? ওই মসজিদে আকসা। ওখানে গেলেন, সমস্ত নবীকে নিয়ে নবীজি নামাজ পড়ালেন। আবার একই রাতে ওখান থেকে 7 আকাশের উপরে গিয়ে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহ 50 ওয়াক্তের নামাজ থেকে কাটতে ছাড়তে 5 ওয়াক্তের নামাজ দিয়ে আবার মক্কা নগরে চলে এলেন। আচ্ছা আপনারা বলেন তো, তখনকার জামানাতে এটা কথা বিশ্বাস করতো কেউ? এটা কথা বিশ্বাসের কথা হয়? কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, 2 মাস 3 মাসের রাস্তা, আর এক রাতে ওখানে যাবে, আর ওখান থেকে ফের 7 আকাশের পরে যাবে, আবার ওখান থেকে ফের এক রাতে ঘুরে চলে আসবে। এটা বিশ্বাস হওয়ারই কথা নয়। এবারে নবীজির চাচা আবু লাহাব ভোর হয়েছে, নবীর কাছে এসেছেন, এসে বলছেন, ভাতিজা নতুন কিছু খবর নেই আজ? তোর কাছে কোনো জিন টিন আসেনি নাকি আজ? কোনো খবর নাই? নবীজি বলছেন, আছে খবর। বলছে কি? বলছে আল্লাহ তাআলা আজকে আমাকে এক রাত্রে, মানে আজকের রাত্রে মক্কা থেকে নিয়ে আমি বাইতুল মুকাদ্দাস গেলাম, ওইখান থেকে 7 আকাশের উপরে গেলাম, জান্নাত জাহান্নাম সবকিছু দেখে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাকে পাঠালছে। আবু জাহল তখন বলছে যে রে, এই মুহাম্মদকে কোনোদিন ছাপা বানাতে পারেনি, আজ তাকে অপমান করব। এত বড় বেঈমান শয়তান একা একা দূর থেকে ঘুরতে পারে। তখন বলছে, এই ভাতিজা, আমার সামনে যে কথাটা তুই বললি, এই কথাটা তোর বন্ধু আবু বকরকে যদি ডেকে আনি তো তুই বলতে পারবি? যে হ্যাঁ বলে দেব। দৌড়াতে দৌড়াতে চলে গেছেন আবু বকরের কাছে। ও মনে মনে ভাবছে আজ তো আবু বকরের কথাটা বিশ্বাস করবে না। যা বলছে আবু বকর, আরে তাড়াতাড়ি করে চলো। বলছে কি হয়েছে? বলে চলো তাড়াতাড়ি করে তোমার বন্ধুর কাছে। আরে বলো কথাটা কি হয়েছে? বলছে তোমার নবী নাকি মক্কা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস আর ওখান থেকে 7 আকাশের উপরে এক রাতে সবকিছু ঘুরে এসেছে। হ্যাঁ, হযরত আবু বকর বলছেন, তুমি বলেছো তোমার কথা মানবো না যতক্ষণ আমার নবীর মুখ থেকে আমি না শুনবো। বলছে চলো না, তোমার নবী বলবে তোমাকে, আজকে আমার সাথে ওয়াদা করেছে। চলে গেলেন। এবার তখন আবু জাহাল বলছে, এ ভাতিজা রে, এই আবু বকরের সামনে আমার এই কথাটা বলে দাও যেটা আমার সামনে তুমি বলেছো। এবার নবী বললেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমি নবী মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতার মারিফাতে এই মক্কা নগর থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম, আর ওখান থেকে নিয়ে 7 আকাশের উপরে গেলাম, জান্নাত জাহান্নাম সবকিছু দেখা করি। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ দিয়ে আমাকে জমিনে পাঠিয়ে দিয়েছেন। যখন কথাটা বলা, হযরত আবু বকর বলছেন, রে আবু জাহল, এটা কোনো দূরের কথা নয় রে, এটা কোনো বড় কথা নয়। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক, আল্লাহর সাথে কেউ শরীক নাই। আল্লাহকে জীবনে দেখিনি রে, তবে এক আল্লাহ বলে বিশ্বাস করেছি। এই আবু জাহল শুন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন, জাহান্নাম করেছেন, চোখে দেখিনি, নবীর কথা বলে বিশ্বাস করে নিয়েছি জান্নাত জাহান্নাম আছে। তবে আমার নবী যখন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মক্কা নগর থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস আর ওখান থেকে নিয়ে 7 আকাশ আর জান্নাত জাহান্নাম দেখে সব এক রাত্রে ঘুরিয়ে এনেছি, আমি আবু বকর মেনে নিলাম আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। যখন কথাটা বলা, আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি আমার কথা মেনেছো, আজ থেকে তোমাকে শুধু মানুষের আবু বকর বলে ডাকবে না। যখন তুমি আমার কথাটাকে বিশ্বাস করে নিয়েছো, আজ থেকে তোমাকে যখন মানুষেরা ডাকবে, তোমাকে আবু বকর সিদ্দিক বলে তোমাকে ডাকবে। নারে তাকবীর! আবু বকর সিদ্দিক বলে তোমাকে ডাকবে। যখন এখানে আবু জাহল দেখলে যে
একে তো বেকুব বানাইতে পারলাম না, অপমান করতে পারলাম না, তখন পেঁয়াজ দিয়ে সওয়াল করছে, আচ্ছা মোহাম্মদ তুমি যে বাইতুল মুকাদ্দাস দেখে এসেছো, ওখানকার দরজা কেমন, কয়টা জানালা আছে, কয়টা খিড়কি আছে বলো তো তুমি। ভাই বোঝার জন্য বলছি, কেউ মনে কিছু নেবেন না। যতটি লোক এখানে বসে আছেন, যারকে যারকে বিয়ে শাদী হয়েছে, যদি আমি বলি আপনি যখন জালসা শুনতে এসেছেন বলেন তো আপনার স্ত্রীতে কোন কালারের চুড়ি পিন্ধা চাই, কইতে পারবো? এক একটা মানুষ হয়তো কইতে পারবো। আপনার স্ত্রী কোন রঙের কাপড় পিন্ধা আছে, কইতে পারবো ভাই? যে স্ত্রীর পাঞ্জরে সারা জীবন আমরা থাকি, সংসার কাটি, তার যদি আমরা এগুলা বলতে না পারি, তা আমার নবী তো রাইটারে দেখেছেন, কে দেখে বলছেন যে কয়টা জানলা, কয়টা খিড়কি, কয়টা কি আছে। এবার তখন দেখলেন আরে নবীকে অপমান করবেন, আল্লাহ রাব্বুল আমিন জিবরিলকে বললেন, জিবরিল আমার নবীকে আবু জাহাল প্রশ্ন করে দিয়েছে অপমান করার জন্য, তুমি বাইতুল মুকাদ্দাসের ছবিটা আমার নবীর সামনে করে দাও, আমার নবীকে প্রশ্ন করবে আর আমার নবী দেখে দেখে তার উত্তর দিবে। এটা বিশ্বাস হয় না নাকি? আপনার বেটা দিল্লিতে আছে, আপনার বেটা কেরালে আছে, সৌদি আরবে আছে, ফোন লাগিয়ে দিলেন ভিডিও কলে, বলেন ওখানকার কেমন ছবি সব দেখতে পাবেন কি পাবেন না, আপনার বেটা কোন কালারের শার্ট পিন্ধা আছে দেখতে পাবেন, আপনার বেটারা মুখখানটা কেমন হয়ে আছে দেখতে পাবেন, মাথার চুলগুলা কত বড় হয়ে আছে দেখতে পাবেন, কোন বিছানাতে শুয়ে আছে দেখতে পাবেন। ওরে আল্লাহ, মানুষ যখন মানুষের দিমাগকে বুদ্ধিতে তখনই করতে পারে, তুমি আল্লাহ রাব্বুল আমিন নবীর জন্য কেন নবীর সামনে সেই ফটোটা আনতে পারবেন না? পারবেন না ভাই? এরকম বিশ্বাস করতে হবে যে মতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। ভাই আমি যদি 2 ঘন্টা বসে বসে আপনাদের সামনে ওয়াজ করি এখনো হিলবেন না, তবে শেষে আর একটা হাদিস বলে দিই। এটা মসজিদের জালসা নাকি? বলবেন মাওলানা মসজিদ বানিয়ে কি পাবো জি, কি পাবো মসজিদ বানিয়ে, কি লাভ আছে? আমার কথা নয়, আমার ওলামারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। দয়ার নবী 1400 বছর আগে এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আমিনকে রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য আল্লাহর ইবাদতখানা মসজিদ যেখান নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভেতরে তার জন্য এখন ঘর বানিয়ে দেবে। বলবেন দুনিয়াতে ঘর বানাবো আর জান্নাতে কেমন করে ঘর বানবে? জি, এটা বোঝার জন্য এখন খুব সহজ। এখানে কেউ হাজী সাহেব আছেন না? আছেন আলহামদুলিল্লাহ। হাজী সাহেব যখন হজ করতে গেছিলেন তখন টাকাটা যেমনই লাগালছে ওখানে ওর জন্য ঘর রেডি ছিল না? ছিল না? আপনি এখানে টাকা লাগাবেন, দিল্লিতে কয় নম্বর ফ্ল্যাট কিনবেন আপনার জন্য রেডি হয়ে আছে। ওটা দূরের কথা, ট্রেনে আপনি যাবেন দিল্লি, 15 দিন 1 মাস আগে আপনি ট্রেন বুক করে নিলেন, 1000 টাকা দিয়ে টিকিট কাটালেন, কত নম্বর ট্রেন, কয়টা থেকে স্টেশন থেকে ছাড়বে, কত নম্বর সিট, কত নম্বর বুগি, আপনার সবকিছু ফাইনাল হয়েছে না? হয় না? তো মানুষে যখন এই মানুষে এই কাজটা করতে পারে, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন আপনার জন্য দুনিয়াতে ঘর বানাবেন, তো জান্নাতে আল্লাহ ঘর বানাতে পারবে না? ভাই আমার, তবে দান তো আলহামদুলিল্লাহ খুব করলেন। এটা হলো ছাদের দান, ছাদের মসজিদ, মসজিদের ছাদ হবে এটা নাকি? হাদিসে, অন্য হাদিসে একটা আছে, আল্লাহ রাসূল বলেছেন যে যদি তুমি গোটা মসজিদ বানাইতে না পারো, পাখির যে বাসা আছে, সামান্য বাসা ছোট হয়, পাখির বাসার সমান যদি তুমি একটু ঘর বানাইতে পারো আল্লাহর, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। মানে 10,000 দিলেন, 5,000 দিলেন, 500 দিলেন, আপনার সিমেন্ট গিট্টি বালু ওই টাকাতে কিনা হলো, আর একটুখানি এক পয়সা বরাবর একটা বাসা বরাবর ছাদ ঢালাই হলো। আল্লাহ রাসূল বলেছেন অতখানি জায়গা তুমি যদি আল্লাহকে রাজি করার জন্য করতে পারো, আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবে। ভাই আমার, শেষের বেলাতে দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই মাজলিসের ভিতরে যে 100 সেফটি বালু দান করতে পারবেন, ছাতের দিন দিয়ে দিবেন। 100 সেফটি বালু, বালুর কাজ আছে তো? দেখি কোন আল্লাহর বান্দা আছেন? এত বড় পিন্ডালে যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও। ভাই আমার, আল্লাহর ঘর বানাতে বসেছেন, এটা আল্লাহর ঘর নয়। দুনিয়াতে আল্লাহর ঘর বানাবেন, আল্লাহ জান্নাতে আল্লাহর ঘর বানাবে। এবং মা খালারকে পিন্ডালে শেষে একবার আর আপনারা চান কেহ দেখি আমার মায়েরা খালারা শেষের বেলাতে 1 বড়া 2 বড়া করে সিমেন্টের দাম, কিংবা নাকের কানের পাড়ায় জায়গাতে ছাগল পাওয়া গেছে, দেখি কোন আল্লাহর বান্দি আছেন একটা ছাগল গালা দান করতে পারবেন আজকে মসজিদের জন্য? এই যে গত বছর কার আগা বছর বনালীতে, খড়বাড়ি গ্রাম, বনালীর পার্শ্বে মুখে মুজাহিদুল ইসলামের ওখানে একটা জালসা হয়েছে,
একজন ভাই 7,95,000 টাকা আমার হাতে ক্যাশ দান করলেন, একটাই লোক দিয়েছেন, মসজিদের জলসা ছিল, এত দান করেছেন, আল্লাহুস সামাদ। তো দেখি 1 ডিসমিল জমিন কেউ দান করতে পারবেন না মসজিদে? যে মৌলানা 1 ডিসমিল জমিন বিক্রি করেছে, মাঠের হয়ে গিয়ে দরকার হয়ে গিয়ে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দেব, দেখি আছেন কেউ এরকম? এবং কয় ওয়াক্তের নামাজ ফরজ আছে ভাই? জোরে বলেন। 5 ওয়াক্তের নামাজ, এবং 5 ওয়াক্তের নামাজে 17 রাকাত ফরজ আছে। দেখি 17 ব্যাগ সিমেন্ট কেউ যেতে পারবেন? 1 জনাতে দেন, 2 জনাতে দেন, 5 জনাতে দেন, 3 জনাতে দেন, না পারলে 17টা লোকে 1 টাকার ব্যবস্থা দেন। দেখি এটা পারবেন ইনশাআল্লাহ, খুব আসান আছে। দান দিয়েছেন আলহামদুলিল্লাহ। তবে আমি একটু আপনাদের কাছে আবদার রাখলাম ছোট্ট করে একটা, দেখি হয় 1 ডিসমিল জমিন, 1 কাঠা জমিন, কিংবা একটা ছাগল, কিংবা 1 বড়া 2 বড়া করে সিমেন্ট, 100 সেফটি গিট্টি, কিংবা বালু, কিংবা 1000 ইট, কিংবা 17 বড়া সিমেন্ট। দেখি বিসমিল্লাহ করেন তো ভাই, দেখি আমার হাতে। শেষের বেলা তো কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আছেন যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরের জন্য। দেখি একটুখানি আপনারা হাত পাতিয়ে দেন তো দেখি শেষের বেলাতে। এই রাত এখন অনেক হয়ে গেছে, এই শেষ ভাগ রাতে আল্লাহ রাসূল বলেছেন যখন রাত 3 ভাগ করে 2 ভাগ কেটে যায়, শেষ ভাগ রাতে আল্লাহ তাআলা এই আসমানে দুনিয়াতে আসেন, আর আসার পর বলেন, হে আমার বান্দা বান্দিরা,